বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি বইয়ের ষষ্ঠ 6 চ্যাপ্টারের দ্য মিসিং 10th ম্যান এই চ্যাপ্টারের আমরা আজকে পড়ব 6.2 এবং 6.3। গতদিন আমরা 6.1 লিসেনটি পড়েছিলাম। আজকে আমরা এ পর্যায়ে পড়ব 6.2 এবং 6.3। দেখো 6.2-তে কি আছে। 6.2-তে রয়েছে ইন পেয়ার অর গ্রুপস ডিসকাস দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স ইন দ্য বক্স ব্লু। অর্থাৎ নিচে যে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরগুলো ব্যবহৃত হয়েছে, সেই বড় হাতের অক্ষর ব্যবহার কেন হয়েছে সেটা ডিসকাস করার জন্য জোড়ায় অথবা গ্রুপে আলোচনা করার কথা বলেছে। আচ্ছা, তো দেখো আমরা এখানে পড়ি। আমরা জানি কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর, নামের প্রথম অক্ষর, তারপর নদীর নামের প্রথম অক্ষর, পাহাড় পর্বত ইত্যাদি নামের প্রথম অক্ষর বড় হাতের হয়ে থাকে। আচ্ছা, তো সেটার ক্যাপিটাল লেটারটা কোথায় কোথায় হয় সেটা আমরা এই পাঠের আলোকে আজকে শিখব। আচ্ছা দেখো, দেওয়া আছে প্রথমে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরের ব্যবহার। প্রথমে আছে দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের বা বাক্যের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে থাকে। যেমন এখানে আছে হোয়ার ইজ মাই নিউ পেন। হোয়ার ইজ মাই নিউ পেন, আমার নতুন কলমটি কোথায়। এই হোয়ারের ডাব্লিউটি বড় হাতের হয়েছে। আচ্ছা, ডান দিকে দেখো আছে দ্য ফার্স্ট লেটার অফ ডিরেক্ট কোটস। ডাইরেক্ট সেন্টেন্সের প্রথম অক্ষরও বড় হাতের হয়ে থাকে। যেমন টাইম ইজ মানি, সময় অর্থ, সময় অর্থ বা সময় টাকা। এটা কে বলেছেন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামক একজন দার্শনিক এই কথাটি বলেছিলেন, টাইম ইজ মানি। তো এখানে ডাইরেক্ট স্পিচ মানে একটা বাচ্চের প্রথম অক্ষরটি কি হয়, এই বড় হাতের হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো এই পাশে বাম দিকে আবার রয়েছে দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ পিপল, প্লেস অ্যান্ড থিংস। দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম, নামের প্রথম অক্ষর, অফ পিপল মানুষের নামের প্রথম অক্ষর, প্লেস মানে স্থানের নামের প্রথম অক্ষর, অ্যান্ড জিনিসের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়ে থাকে। যেমন এখানে আছে রুনু ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড তানিয়া ইন রাজশাহী। দেখো এখানে রুনু একজন মেয়ের নাম, একটি মেয়ের নাম। তো এই নামের প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। তারপরে এখানে তানিয়াও একটি মেয়ের নাম, এখানেও টিটা বড় হাতের হয়েছে নামের প্রথম অক্ষর। তারপরে রাজশাহী, আমরা জানি রাজশাহী একটি জেলার নাম, এই জেলার নামের প্রথম অক্ষরও বড় হাতের বা ক্যাপিটাল লেটার হয়েছে। আচ্ছা, তারপর ডান দিকে আই হোয়েন ইট ইজ অ্যাবাউট ইউ। আই হোয়েন ইট ইজ অ্যাবাউট ইউ। আচ্ছা, যখন আমি মানে আইটা যখন আমি অর্থে ব্যবহৃত হয় তখন সবসময় এই আইটি বাক্যের মাঝখানে হলেও বড় হাতের হবে, প্রথমে হলেও বড় হাতের হবে, যেখানেই হোক এই আইটি বড় হাতের হবে। এটাই বলেছে যে যখন আই হোয়েন ইট ইজ অ্যাবাউট ইউ, আই যখন আমি অর্থে মানে তুমি যখন আইকে আমি অর্থে ব্যবহার করবে তখন অবশ্যই এই আইটি বড় হাতের হবে। আচ্ছা, তারপর রয়েছে দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেজ, মান্থস অ্যান্ড হলিডেজ। কোনো দিনের প্রথম অক্ষর, মাসের প্রথম অক্ষর অথবা ছুটির দিনের প্রথম অক্ষর বড় হাতের হয়ে থাকে। যেমন 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এখানে দেখো মার্চের প্রথম অক্ষর এমটি বড় হাতের হয়েছে, ইন্ডিপেন্ডেন্সের আই বড় হাতের এবং ডের ডি বড় হাতের। এখানে বলা আছে দ্য ফার্স্ট লেটার অফ নেম অফ ডেজ, দিনের প্রথম অক্ষর 26শে মার্চ, এখানে এই মার্চের সেজন্য এমটা বড় হাতের হয়েছে। মান্থস মাসের নাম বড় হাতের হয়েছে এবং অ্যান্ড হলিডেজ
ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস আমাদের ছুটির দিন। তো ইন্ডিপেন্ডেন্স ডের প্রথম অক্ষরটা, ইন্ডিপেন্ডেন্সের প্রথম অক্ষরও বড় হাতের হয়েছে, ডে এর প্রথম অক্ষরও বড় হাতের হয়েছে। আচ্ছা, এবার দেখো দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেলস অফ পিপল। আচ্ছা, মানুষের টাইটেল অর্থাৎ মানুষের নামের আগে ডক্টর, তারপরে হতে পারে টিচার, ডক্টর, তারপরে লয়ার ইত্যাদি ক্ষেত্রেও প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে থাকে। দেখো, ডক্টর সরওয়ার ইজ মাই আঙ্কেল, ডক্টর সরওয়ার আমার চাচা বা মামা। আচ্ছা, এখানে এই যে ডক্টর, এই ডক্টরের ডিটা বড় হাতের হয়েছে, আর নামের প্রথম অক্ষর তো সরোয়ার নামের প্রথম অক্ষর, সেটা তো বড় হাতের হবেই। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে শিখলাম কি মানে কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরগুলো হয়ে থাকে। এখন এই 6.2 এর নিয়ম অনুসারে আমরা 6.3 নিজেরা পূরণ করব। দেখো, আচ্ছা এ পর্যায়ে দেখো 6.3-তে কি আছে। 6.3-তে আছে ইন পেয়ার্স গ্রুপস রিড দ্য স্টোরি এগেন অ্যান্ড ডিসকাস হোয়াই দ্য বোল্ড লেটার অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ক্যাপিটাল। ইন পেয়ার্স জোড়ায়, গ্রুপস বা দলে, রিড দ্য স্টোরি এগেন গল্পটি আবার পড়ো, অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করো, হোয়াই দ্য বোল্ড লেটার অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর ইন ক্যাপিটাল। যে মোটা যে অক্ষরগুলো রয়েছে, বোল্ড মানে মোটা, যে মোটা অক্ষরগুলো যে রয়েছে সেগুলো কেন ক্যাপিটাল লেটার বা বড় হাতের হয়েছে সেটা ডিসকাস করতে বলেছে। দেখো এখানে যে টেবিলটি দেওয়া আছে, টেবিলের বাম দিকে দ্য সেন্টেন্সগুলো লেখা আছে, আর ডান দিকে লেখা আছে রিজন। মানে এখানে কেন বড় হাতের হলো সেই রিজনটি বা কারণটি তুমি এখানে লিখবে। দেখো এখানে প্রথম সেন্টেন্সটি রয়েছে, দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হুইল টেকিং দ্য ডিপ। তারা যখন ডুব দিয়ে গোসল করছিল তখন একে অপরের হাত ধরে রেখেছিল। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই সেন্টেন্সটি প্রথম প্রথম শব্দটি হচ্ছে দে, আর দের প্রথম অক্ষরটি হচ্ছে টি। তাই এখানে টিটি বড় হাতের হয়েছে, কারণ এই সেন্টেন্সের প্রথম অক্ষর কি হয়, বড় হাতের হয়। আমরা 6.2-তে পড়েছিলাম যে 6.2-তে আমরা এটা পড়েছিলাম দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স। তাহলে আমরা এই কারণটিই লিখব, দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স, এটাই আমরা এখানে লিখে দিব। আচ্ছা, আমরা এখানে লিখব দ্য ফার্স্ট লেটার, দ্য ফার্স্ট দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখি 2 নম্বরে কি আছে। 2 নম্বরে আছে ওয়ান ডে এ গ্রুপ অফ 10 men go to the Ganges to take a dip। এখানে দেখো ওয়ান ডে, একদিন 10 জনের একটি দল গিয়েছিল গাঙ্গেস মানে গঙ্গা নদীকে ইংলিশে গাঙ্গেস বলা হয়। যে গাঙ্গেস মানে গঙ্গা, এখানে আমাদের দেশে যেটা পদ্মা সেটা ইন্ডিয়াতে গঙ্গা। তো সেই গঙ্গাকে ব্রিটিশ ইংলিশে গাঙ্গেস বলা হতো। তো এখানে গাঙ্গেস মানে গঙ্গা নদীর নাম। আচ্ছা, টু টেক ডিপ, তাহলে আমরা বুঝতে পারছি এখানে যেহেতু নদীর নাম, সেজন্য নদীর নামের প্রথম অক্ষর জিটি বড় হাতের হয়েছে। তাহলে আমরা ওই 6.2-তে যে শিখেছিলাম সেটাই এখানে লিখব। সেটাই এখানে লিখব যে দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ রিভার, দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ রিভার, এইটাই আমরা লিখব এখানে এই রিজনে। দ্য ফার্স্ট লেটার, দ্য লেটার অফ দ্য নেম অফ রিভার, RIVER। আচ্ছা, তাহলে দ্বিতীয় রিজনটি আমরা লিখলাম। এবার 3 নম্বরে দেখা আছে, আফটার রিটার্নিং টু দ্য শোর মিস্টার রথিন ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আস্কড
আজকের পর আর কিছু দেয়নি, এখানে ডট ডট দিয়েছে, অর্থাৎ সেন্টেন্সটি শেষ হয়নি, সেন্টেন্সটি অসমাপ্ত রয়েছে। আচ্ছা, অসমাপ্ত বা সমাপ্ত এটা আমাদের বিষয় না, আমরা দেখব শুধু ক্যাপিটাল লেটারটি কেন ব্যবহৃত হয়েছে। তাহলে আফটার রিটার্নিং দ্য শোর, তীরে ফিরে আসার পর মিস্টার রথিন সাহেব, ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান, মানে ওই দলের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল মিস্টার রথিন। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে মিস্টার রথিন অর্থাৎ ব্যক্তির নামের প্রথম অক্ষর, মানে মানুষের নামের প্রথম অক্ষর, জন্য এই এম এবং আর বড় হাতের হয়েছে। তাহলে আমরা লিখব দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ পিপল। কি লিখব? দ্য ফার্স্ট লেটার of the people. আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার রিজনটিও লেখা হয়ে গেল। এবার 4 নাম্বার রিজনটি আমরা লিখব। দেখো, আই ক্যান হেল্প ইউ। এখানে আই দুটি কারণে মানে ক্যাপিটাল লেটার হতে পারে। একটি হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষর, আর আরেকটি হচ্ছে আই যখন আমি অর্থে ব্যবহৃত হবে, আমি ইংরেজি আই যখন ব্যবহৃত হবে, আই হিসাবে আমি ইংরেজি, তখন অবশ্যই আইটাই বড় হাতের হবে। তবে আমরা এইটাই দিতে পারি, দ্য ফার্স্ট লেটার ইজ এ সেন্টেন্স। আমরা এই রিজনটি দিতে পারি যে আইটি এখানে বড় হাতের হয়েছে কারণ আইটি হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষর। তাহলে আমরা এই রিজনটি এখানে লিখে ফেলি। আচ্ছা, তাহলে আমাদের সবগুলো হয়ে গেল, আমরা সবগুলোই করে ফেললাম। দেখো আমরা কী কী লিখলাম। প্রথমটি লিখলাম দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্সের বা বাক্যের প্রথম অক্ষর জন্য ইটি বড় হাতের হয়েছে। দ্বিতীয়টা লিখেছি দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ রিভার, মানে নদীর নামের প্রথম অক্ষর, সেজন্য এখানে জি বড় হাতের হয়েছে। তারপরে 3 নাম্বারটি লিখেছি দ্য ফার্স্ট লেটার নেম অফ পিপল, মানে মানুষের নামের, ব্যক্তির নামের প্রথম অক্ষর, তাই এখানে বড় হাতের হয়েছে। 4 নাম্বারে আই ক্যান হেল্প ইউ, এখানে দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স, এই বাক্যের প্রথম অক্ষর, তাই এখানে আইটি বড় হাতের হয়েছে, অথবা আমি অর্থ আই বড় হাতের হতে পারে। শিক্ষার্থীবৃন্দু, আমাদের 6.2 এবং 6.3, 6.2তে আমরা শিখেছি কোথায় বড় ক্যাপিটাল লেটার হয় সেই নিয়মগুলো শিখেছি, এবং 6.3টা হচ্ছে আমাদের জন্য পূরণ করার, আমাদের জন্য এক্সারসাইজ ছিল এবং সেটা আমরা করেছি, আমাদের জন্য দেয়া ছিল, আমরা লিখে এটা পূরণ করব। তোমরা খাতায় লিখে পূরণ করবে এবং বেশি বেশি পড়বে, তাহলে তোমাদের কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার হবে, ক্যাপিটাল লেটার ব্যবহারটা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার নতুন লিসেন নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।